আপনি আমায় দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি। বলুন তো আমি কে? আসলে আমরা না, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। দিব্য শক্তি বলি না, আমি দূরের জিনিস দেখতে পাই। কত দূরের দেখতে পাই না, কত দূরের আমি দেখতে পাই, বেশি দূরের দেখতে পাই না। কারণ আমার যে অবচেতন মন কখনো কখনো অন্যায় কিছু করে ফেলে, সেটা দেখতে পান, বিশ্লেষণ হয়। আপনার অবচেতন মন কিছু করে ফেললে সেটা বুঝতে পারেন, দেখতে পান না, অদৃশ্য। ঈশ্বরকে দেখতে পান না, অদৃশ্য। ভালো কিছু দেখতে পান না, অদৃশ্য। সমাজে ঘটে যাওয়া খারাপ কিছু নিয়ে হ্যাঁ আমি আপনি সবাই লাফালাফি করি। হ্যাঁ, এটা হয়েছে, ওটা হয়েছে, এর অন্যায় হয়েছে, ওর এই হয়েছে, ওই বলি না। ভালো কিছু কি কি ঘটেছে সেটা কি প্রচার করি? জনসমক্ষে ঘটা করে বলি যে ভালো কিছুর থেকে আরও ভালো কিছু শিখুক মানুষ, এটা কি বলি, বলবার চেষ্টা করি? না, ওটা আসলে ইচ্ছে হয় না। কেন? এই ওর ইয়ে বেড়ে যাবে, দাম বেড়ে যাবে, অত ভালো কাজ করেছে, ওটা বলিস না, ওটা বলবো না, ওর খারাপগুলো বলতে হবে। তার মানে আমাদের রিপুগুলো দেখতে পাচ্ছেন? রিপুগুলো আসলে দেখতে পাচ্ছি না, হাতের নাগালের বাইরে। কথা শুনে না, আমার মন কথা শুনে না, চঞ্চল মন। আমার রিপু কথা শুনে না, ভালো কিছু সহ্য করতে পারে না। শুধু কার কী হলো, কে অন্যায় করলো, কার ছেলে মেয়ে কী করলো, কার বর কী করলো, কার বউ কী করলো, কার শাশুড়ি কী করলো, কার শ্বশুর কী করলো। কেন রে ভাই, কেন, এত কেন? এই সব যদি বলি তখন আবার বলবেন যে এ কী রে ভাই, এ লোকটা তো মহিলাদের মতো ঝগড়া করছে। না, আমি কারোর সঙ্গে ঝগড়া করছি না, আমি বলার চেষ্টা করছি। যদি সেটা ভালো লাগে শুনবেন, এবং সমাজকে, আপনারও দায়িত্ব আছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, সুন্দর পথে নিয়ে যাওয়ার। কারণ আপনারও তো পরবর্তী প্রজন্ম রয়েছে, আমারও রয়েছে। কাজে আমি আপনি সবাই মিলে চলুন না, একতা মানে একবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে সমাজকে অনেক বেশি সুন্দর করি এবং দূষণমুক্ত করি। হ্যাঁ, এই সমাজে যা কিছু খারাপ রয়েছে সেগুলো আমরা মানে নষ্ট করার চেষ্টা করি, ভালোগুলোকে সামনে আনার চেষ্টা করি, অন্যের প্রশংসা করি। আপনি যখন অন্যের প্রশংসা করবেন, দেখবেন, আপনি 100 লোকের প্রশংসা করুন, দেখবেন একটা সময়, কোনো দিন হয়তো হঠাৎ এটা তৎক্ষণাৎ রেজাল্ট আসে না, কিন্তু একটা সময় দেখবেন 100 না 1000 লোক আপনার প্রশংসা করছে। হ্যাঁ, তো সেটা এইটুকুন তর বা এইটুকুন ধৈর্য আমাদের মধ্যে নেই। সবচেয়ে বড় সমস্যা এটাই, আমাদের ধৈর্যের বাঁধ খুব তাড়াতাড়ি ভেঙে যায়। আর আমরা ভীতু, ভীরু। এই কাপুরুষ না তো আবার, না, ওটা বললে বেশি খারাপ দেখা যায়। হ্যাঁ, ওটা বলা যাবে না। আমরা ভয়ে শুধু প্রস্থান করি, এক জায়গা ছেড়ে দেই, আরেক জায়গায় যাই, আরেক জায়গায় ছেড়ে দিই, আরেক জায়গায় যাই। দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি আমাদের হচ্ছে সাহসী, আমরা তেজস্বী, আমাদের চোখ দিয়ে গোলা বারুদের মতো জ্যোতি বিচ্ছুরিত হয়। বাহ, হ্যাঁ, এমন জ্যোতি বিচ্ছুরিত হয়, কি বলবো আর। আমরা বলি যে মানুষ হয়ে এসেছি, মানুষের যা যা করণীয় সমাজের মধ্যে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে তাই তাই করা উচিত। তারপরে আমাদের যে পূর্বের জেনারেশন যারা ছিলেন, যারা আমাদের পথ দেখিয়ে গেছেন, পথের কথা বলে গেছেন, তাদের কথা মতো যদি আমরা সবাই চলার চেষ্টা করি, তাহলেই তো ভালো হয়ে যায়। সমাজ কি প্রথম দিন থেকে খারাপ ছিল? একদম প্রথম দিন খারাপ ছিল না, ছিল না। ধীরে 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 সেটা প্রকট হচ্ছে। সেই প্রকটতা একদিন থামবে, থামবে, কিন্তু হয়তো আমি আপনি সেদিন পৃথিবীতে থাকবো না। তাই চাই শুরু হোক এখন থেকেই হিংসামুক্ত সমাজ। আর
লোক ঠকানো সমাজ মুক্ত হোক। মানুষের মধ্যে মানবিকতা, ধৈর্য, জ্ঞান, বিবেক, চেতনা এসবের উন্মেষ ঘটুক। আর নিজের এইসব বলা থেকে, বিরত থেকে একটু ত্যাগ আসুক আমাদের মধ্যে, যে না ভাই আমার যথেষ্ট আছে, আর প্রয়োজন নেই, এবার তোমরা বন্টন করে নাও, এই আর প্রয়োজন নেই, আমার আর লাগবে না। এই কথাটা আমরা খাবারের বেলায় বলি, যে পেটটা ছোট্ট তো, এক বসায় বেশি খাওয়া যায় না, তখন আমরা না করি। কিন্তু অন্য বেলায় চাই 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 চাই, কেন রে ভাই? ওটাও একটু বলো না যে আমি আর পারছি না, থাক আমার আর লাগবে না, এখন আর না। এটা তো বলি না, এটা বলা শিখতে হবে, এটা বলা শিখতে হবে। হাতকে উন্মুক্ত করতে হবে। আমার যা আছে, প্রথমত সারাদিনের রোজগারের 10% সামাজিক কাজে দিয়ে দাও, মহতি কাজে দিয়ে দাও। সেটাই কোনো রকম, সেটাই যেন আমাদের লালসা না থাকে, আর সেখান থেকে কিছু রিটার্ন আসবে এরকম প্রাপ্তির জন্য না থাকে। হ্যাঁ, সমাজ যেহেতু কলুষিত, সমাজ যেহেতু খারাপ, এ থেকে বিকশিত বানাতে গেলে ভালো মানুষের হাতে দিতে হবে, ভালো মানুষের সান্নিধ্যে দিতে হবে। দেখতে হবে আগে যে কোথায় সেটা সততার সাথে কাজ হচ্ছে। আসলে সবাই তো লোভী, স্বার্থান্বেষী, কাকে ভালো বলবেন? ভালো মানুষ আছে বটে, কিন্তু ভালো মানুষরা কি পেরে উঠছে? আজকে পেরে উঠছে না। তো যাই হোক, নিশ্চয়ই ভালো ভালো সংগঠন, সংস্থা, বিভিন্ন কিছু রয়েছে, ধর্মীয় স্থান, হ্যাঁ, ধর্মীয় মানুষ, জ্ঞানীগুণী মহাজন, দেখতে হবে কোন জায়গায় দিলে পরে কাজে আসছে, মহতি কাজে আসছে, সেই জায়গায় আপনি প্রথম দান শুরু করুন। আর সেখান থেকেই শুরু হোক পথ চলা নতুন করে। আর সেখান থেকেই শুরু হোক যেখান থেকে আমরা নিজের আঙিনা, নিজের পরিবারের লোকজন আর আমার কাছের মানুষের কথা চিন্তা করে আগামী প্রজন্মকে নতুন পৃথিবী দান করব, সুন্দর পৃথিবী দান করব, হিংসামুক্ত পৃথিবী দান করব, মানবিক পৃথিবী দান করব। নমস্কার।